বইয়ে দেওয়া আছে সখীপুর গ্রাম, আমি সখীপুর গ্রামে নিলাম, সখীপুর গ্রাম। মনে করো যে সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা 320 জন। কি বললাম বলো তো? সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 320 জন। ওকে, এটা সখীপুর গ্রামের লোকজন। তো বলা হলো যে এখানকার লোকের মধ্যে, হ্যাঁ, এখানকার লোকের মধ্যে ধরো 20% লোক 20% লোক শিক্ষিত। কি বললাম বলো তো? শিক্ষিত। ওকে, তো তোমাকে প্রশ্নে বলা হলো যে অশিক্ষিত লোকের সংখ্যা কত? কি বলা হলো? অশিক্ষিত লোকের সংখ্যা কত? অশিক্ষিত লোকের সংখ্যা কত? এই সব অঙ্কগুলো তোমাকে আমি যে একটা এমসিকিউ নিয়ম শিখাবো, একটা সিকিউ নিয়ম শিখাবো, কবে দুইটা করে নিয়ম শিখাবো। দেখো তোমরা অঙ্কগুলো, যে ধরো একটা গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন এবং সেখান থেকে 20% লোক কি বলা হয়েছে? শিক্ষিত। তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা বের করা হয়েছে, তাই না? তাহলে তুমি যদি এই যে 320 জনের যে লোকটা আছে তার মধ্যে 20% যে লোকটা শিক্ষিত, তাহলে শিক্ষিত 320 জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বের করতে পারবা না? তাহলে বের করো তো এখান থেকে। দেখো তো এটা এমসিকিউ নিয়ম শিখালাম, হ্যাঁ, এমসিকিউ। তাহলে কতজন লোক? 320 জন লোকের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত? 20%, তাই না? তাহলে 320 জন লোকের মধ্যে 20% মানে কি? 20/100। 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে দেখো তো 32 দুগুণ কত? মাত্র 64 জন। মাত্র কয়জন লোক শিক্ষিত বলো তো? 320 জনের মধ্যে মাত্র 64 জন লোক ওই গ্রামের শিক্ষিত। তাহলে অশিক্ষিত বের করতে পারবা না। তাহলে অশিক্ষিত কত হবে বলো তো? অশিক্ষিত কত হবে? মোট লোক সংখ্যা থেকে কি করতে হবে? এই যে মোট লোক সংখ্যা কত? 320, থেকে কত বাদ দিতে হবে? শিক্ষিত লোক সংখ্যা। আমি যদি অশিক্ষিত লোক সংখ্যা বের করি, তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমি শিক্ষিত লোক সংখ্যা বাদ দিই, তাহলে পেয়ে যাবো কি? অশিক্ষিত লোক সংখ্যা। তাহলে বিয়োগ করো। দেখো তো 0 কে কত ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 7, 7 5 12, হাতে থাকলো 1, কত হবে? 256 জন। কত হলো বলো তো? 256 জন ওই গ্রামের অশিক্ষিত লোক। হ্যাঁ, অশিক্ষিত লোক। তাহলে দেখো তো এটা আমি এমসিকিউ নিয়ম এইভাবে করবা যখন তোমাকে পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। কি দেওয়া হবে? বহু নির্বাচনী প্রশ্ন দিলে তুমি এইভাবে করবা। ওকে, কিন্তু তোমাকে বলা হলো যে সিকিউ প্রশ্ন, হ্যাঁ, অর্থাৎ তোমাকে সৃজনশীল প্রশ্ন দেওয়া, তখন তুমি কি করবা? যে এইভাবে লিখবা যে দেখো তো আমাদের ওখানে পার্সেন্ট কত দেওয়া আছে বলো তো? 20% দেওয়া আছে। কত বলো তো? 20%। আমরা 20%কে ভাঙালে কি পাবো বলো তো? 20/100। কত পাবো বলো? 20/100, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 20 জন। কি বললাম বলো তো? যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত, 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন? 20 জন। তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত কি হবে বলতো? এইখানে যেটা থাকবে, কি বললাম বলতো? এই যে এইখানে যেটা থাকবে তুমি এখানে সেটাই বসাবা। কখনো যে এটাকে উপরে বসাবা আর এটাকে নিচে কখনোই করবা না। এখানে যেটা পাবা সেটা রেখে দিবা, আর এটা যেটা পাবা এটা নিয়ে এসে কি করে দিবা? ভাগ করে দিবা। মনে থাকবে? অর্থাৎ মনে রাখবা যে এটা তোমার জায়গা, তোমার জায়গা কখনো তুমি ছাড়বা না। তোমার জায়গা তুমি পূরণ করবা, করার পর এখানে যেটা থাকবে সেটা নিচে নিচে ভাগ করে দিবা। ওকে, তারপরে বলা হয়েছে যে দেখো তো এই ধরনের কতজন লোক? 320 জন। তাহলে 320 জন লোকের মধ্যে 20 গুণিত 320/100। ওকে, এইভাবে অঙ্কটাকে তুমি সমাধান করতে পারো। তাহলে দেখো তো তোমাকে স্যারেরা কখনো বলবে যে এখানে কত আছে? 100। 100 চাইতে 1 কত? ছোট। ছোট হলে মনে রাখবা যে ভাগ হয়। কি বললাম? ছোট হলে কি হয়? ভাগ হয়। মানে কম হলে ভাগ হয়। কমের জায়গায় যদি বেশি হয় গুণ হয়। ওকে, এই নিয়ম, এই ট্রিক্সও মনে রাখবা। অথবা মনে রাখবা যে কি বললাম, তোমার জায়গায় যেটা সেটা রাখবা, নিয়ে এটাকে নিচে রাখবা। তারপরে দেখো তো তোমার জায়গায় এখানে নিয়ে যাবা, স্থির করে দেবা। সব অঙ্ক সেম নিয়ম। ওকে, তাহলে এখানে কি করবে? এখন কাটাকাটি করো। 0 0 কাটলো, 0 0 কাটলো। তাহলে 32 জন কত হয় বলো তো? 64 জন। তাহলে এটা কিসব লোক? এটা আমাদের শিক্ষিত লোক। কি লোক আমরা বললাম? শিক্ষিত লোক। তাহলে তুমি এখান থেকে কি লিখবে? অতএব ওই গ্রামে অশিক্ষিত লোক কত হবে বলো তো? 320 বিয়োগ 64 জন।
আমরা বিয়োগ করে কি পাইছি বলো তো, 256 জন। ওকে, এই হলো আমাদের ওই গ্রামে 256 জন। এই হলো তোমার রিটেন বা সৃজনশীল, এটাকে বলা হয় তোমার সৃজনশীল পদ্ধতি। কি বললাম বলো তো, সৃজনশীল পদ্ধতি। আর এইটাকে আমি বললাম তোমাদের কি পদ্ধতি, বহু নির্বাচনী পদ্ধতি। ওকে, এই দুই নিয়মটাই ভালো করে মনে রাখবা। পরীক্ষায় তোমাকে যদি বহু নির্বাচনীতে দেওয়া হয় তাহলে তুমি এই অঙ্কটা করতে লাগলে তোমার সময় লাগবে, আর এটাকে তুমি করে দিবা বহু নির্বাচনে, অল্প সময়ে তুমি প্রশ্নটার উত্তর পাবা, আর এটাকে তুমি স্বীকৃত করবা অর্থাৎ সৃজনশীল করবা। ওকে, এইভাবে তোমাকে যদি বলা হয় যে একটি সখীপুর বিদ্যালয়ের ধরো ছাত্রের বা ছাত্রী সংখ্যা এতজন, তার মধ্যে যদি বলা হয় যে ছাত্র এতজন, তার মধ্যে এত% উপস্থিত, তাহলে অনুপস্থিত কতজন বের করতে পারবো না? বলা হলো আবার যে সখীপুর বিদ্যালয়ের শিক্ষার্থী 320 জন, তার মধ্যে 20% হলো ছাত্রী, তাহলে ছাত্রের সংখ্যা কি বের করতে পারবে না? সবগুলো এক নিয়ম। ওকে, সবগুলো সেম নিয়ম। তোমাকে যেভাবে বলা হোক না কেন, ছাত্রছাত্রী দিয়ে বলা হোক বা জন দিয়ে বলা হোক বা যেটা দিয়ে বলা হোক না কেন, সবগুলো এক নিয়মের মধ্যে করবা। ওকে।